হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমার নিত্য নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করবো। দৈনন্দিন আমি কি করি তাই আপনার সাথে শেয়ার করবো। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন। একটা লাইক দিলে আসলে ভিডিও বানাতে উৎসাহিত হই, এতটুকু আর কিছুই না। আজকে যেহেতু আমি বাবার বাড়িতে আছি, তো এখানে আমার মা রুটি বানাইতেছে। শ্বশুরবাড়ি থাকলে আমি বানাইতাম। এই তো আজকে অনেকগুলো রুটি বানাতে হবে, কারণ হচ্ছে আমরা ঘরের সবাই রুটি অনেক পছন্দ করি, 2টা 3টা 4টাও খাই কেউ কেউ। তো আমার বাবা তো সকালবেলাও খায় এবং রাতের বেলাও খায়, যেহেতু ডায়াবেটিস আছে, তো রাতের বেলা ভাত খায় না। আমার ভাই, আমি, আমার মা, আমার বাবা, তো মোটামুটি আমরা মানুষ ভালোই। তারপরে হচ্ছে আমার ছোট একটা মেয়ে আছে, 2টা মেয়ে, যদিও একজনের রুটি খাবে না, আরেকজন খাবে। তো আমাদের যে বিড়ালটা আছে না, যে আপনাদেরকে আগে কিন্তু দেখাইছি, ও ওর জন্য আমার মা ছোট করে একটা রুটি বানায়। ও বানানোর পর ওকে দিলে ও দৌড়ে এসে রুটি খায়। এই দৃশ্যটা দেখতে যে আমার কতটা ভালো লাগে, মানে আপনাদের যদি দেখাতে পারতাম, আমার খুবই সুন্দর লাগে আসলে। তো আজকে মোটামুটি রান্না অনেক বেশি, যার কারণে এখানে চুলাতে আসছে আম্মু, যে কারেন্টের চুলা রাইসে করে নিলে বেশি করে রান্না করে ফেলে। তো রান্না যেহেতু বেশি, তার কারণে আজকে মাটির চুলাতে আসছে। আর এটা হচ্ছে আমাদের জানলা দিয়ে, এখান দিয়ে দেখা যায় বাইরে। এই যে আমার ছোট একটা বাগান, মানে সবজি করে ওইখানটা। এই তো মাটির চুলা আসলে সবকিছুই স্বাদ লাগে অনেক। ওদিক দিয়ে ভাত বসাই দিচ্ছে। ভাতটা আসলে আগে ভাগে যদি হয়ে যায় তাহলে মোটামুটি অর্ধেক আমার শেষ হয়ে যায়। এই দিয়ে 2 চুলার মধ্যে তরকারিটা রান্না করা যায়। আজকে আমাদের রান্না করে হচ্ছে এই কক মুরগি, দেখে সময়, হ্যাঁ কক মুরগি। তো এগুলা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, কারেন্টের চুলায় এগুলা আসলে অনেক সময় লাগে। তো এই কারণে এখানে আজকে রান্না করবো হচ্ছে কি যেন বলে, সিমের বিচি আর কি। সিমের বিচি দিয়ে কে কিভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার খুবই ভালো লাগে এই দেশি মুরগি বা যে কোনো কক মুরগি আর কি, ফার্ম মুরগি না, ওইগুলা এই সিমের বিচি এই ডাল দিয়ে এভাবে করে গুঁড়া করে খেতে মানে একদম অসাধারণ লাগে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। এই আমসিটা দেখেন, এই চুলায় আমার মা মাংস রান্না করতেছে। ভাবছিলাম রেসিপিটা শেয়ার করবো, কিন্তু আসলে সময় হয়ে ওঠে নাই। ওই দিয়ে আবার আম সিদ্ধ করতেছে, মানে ইয়ে করতেছে, ভাবছে মানে প্রতিদিন একটু একটু করলে ভিডিওটা ভারী হয়। মানে আমার একটা ঘটনা ঘটছে, কল্পনাও করি না, যা ভিডিও করতে পারি নাই। আমসিটা না, মানে চুলা রান্নার শেষে যখন বসাইছে, নাড়া দিতে গিয়ে একদম হুট করে এটা পড়ে গেছে। আসলে অনেক খারাপ লাগছে, কারণ এটা অনেক দিন থেকে দিতেছে, অনেক বড় আমসি কিন্তু। তারপর একটু লেগেছিল, আমার মা একদম জিদ করে ওটা ফেলে দিচ্ছে, বলছে পুরোটা পড়ে গেছে, তাহলে আর এটুকু দিয়ে কি করবো, ঠিক আছে ফেলে দিছে। এখানে এখানে হচ্ছে আমার মা, আর একজন হচ্ছে আমার ভাবি লাগে, থালা বাসন ধুইতেছে। আমি যদি আমার শ্বশুর বাড়িতে আসলে এইভাবে পুকুরে থালা বাসন দিতে পারি না, কলেজ দিতে হয়। এভাবে মানে যদি পুকুরে যদি কাজ করা যায় না, কাজ করতে অনেক তাড়াতাড়ি হয়, আর করতেও ভালো লাগে। এখানে হচ্ছে বিকেলবেলা আমি ঘুম থেকে আসতে দেখলাম ওদেরকে নাস্তা বানিয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই। তো এটা আমাদের বাড়ির পাশে অল্প একটু, ওই এই যে ঘরটাতে ওনাদের একটা দোকান আছে, আমার দাদা লাগে। তো ওইখান থেকে এক প্লেট নুডলস নিয়ে এসেছি, মনটাকে এখানে রেখে গেছি, কারণ হইতেছে অনেক টাকা ছিল, যার কারণে ওকে রেখে গেছি। আর এখানে আজকে আমরা চটপটি বানাবো, অনেক দিন পর আজকে চটপটি বানাবো। আমাদের গাছের লেবু, আমি ভাবলাম যে গাছের লেবু দিয়ে টক বানাবো। তো এই লেবুগুলো অনেক ঘ্রাণ, আর এক একটা লেবু আছে না যে খোসাগুলো অনেক তিতা লাগে, এগুলোর খোসা মোটামুটি মিষ্টি লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। ভাত দিয়ে যদি ট্রাই করে না করেন তাহলে অবশ্যই করতে পারেন। খোসাটা আমার কাছে মনে হয় লেবুর থেকে খোসাটা বেশি ভালো লাগে। লেবু নিয়ে আসার পরে দেখলাম আসলে ফ্রিজে তেঁতুলও আছে, তো ভাবলাম লেবুর টকটা থেকে তেঁতুলের টকটা বেশি মজা লাগে, তাই তেঁতুল দিয়ে বানাচ্ছি। আর লেবুটা যেহেতু নিয়ে আসছি, তো ভাবলাম একটু দিয়ে দিয়ে একটা গ্রানও হবে, যেহেতু নিয়ে আসলাম তো ভাবলাম আর রেখে কি হবে, দিয়ে দে। এখানে সবচাইতে আমার আজকে এর মধ্যে ভালো হয়েছে সবচাইতে টকটা। এখানে পেঁয়াজ, ধনেপাতা এগুলো আমার মা কেটে দিচ্ছে, আর ফুচকা ভেজে নিতেছি। আমার কাছে মনে হয় দোকানে যে বাজারে যে ওনারা ফুচকাটা কিনে আনে, খোলা ফুচকাটা, এটার চেয়েও এই ফুচকাটা সবচেয়ে স্বাস্থ্যকর। আর এর টেস্টটাও দেখে আমার কাছে মনে হয় ভালো। তো
ফুচকা বানানো আসলে এগুলো আসলে বাজার থেকে বেশিরভাগ কিনে কিনে আনা হয়। ঘরে বানানো অনেক ঝামেলা। কারণ এই ফুচকা ভাজো, তারপর হচ্ছে আলুটা সিদ্ধ করো, আলু সিদ্ধ করো, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ কাটো, টক বানাও, অনেক অনেক ঝামেলা। তো ভাবছিলাম ফুচকা ভর্তাটা মানে আলাদা করে করবো, কিন্তু করিনি। পরে আমার ভাই নিজে একটু আলু দিয়ে একটু ডিম দিয়ে করছে, ও নিজে নিজে খাইছে। কিন্তু এখানে সবকিছু মোটামুটি রেডি। আমার মা কেটে দেওয়াতে আসলে অনেকটাই উপকার হয়েছে, কাজটা অনেক তাড়াতাড়ি গেছে। তো আসলে আমরা মেয়েরা এই ফুচকা চটপটি এগুলা খাওয়ার জন্য পাগল, হালিম, মানে একদম এসবের জন্য আমরা, আমার কাছে তো মনে হয় এখানে কিন্তু অনেক বেশি আছে। আমরা যেহেতু সবাই পছন্দ করি, তো ভাবলাম যে না বেশি করে বানাই। এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে ডিম, ওই যে আলু, এগুলো আগে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আসলে চটপটির স্বাদটা আরো দ্বিগুণ, আমি মনে করি 4 গুণ বাড়ায় ফেলে। আর টক দিয়ে দিচ্ছি অর্ধেক, আর যার প্রয়োজন হবে সে নিয়ে খাবে। এখানে এটা হচ্ছে চটপটির মশলা, আর কিছু ধনে গুঁড়ো দিব, আর হচ্ছে কি বলে গরম মসলা, আমি জানি না এতটুকু দেয় না। আমি ভাবলাম যে একটু দিয়ে দেখি সে কেমন লাগে, তা আমি একটু সামান্য একটু করে এনে দিছি গরম মশলা। আর হচ্ছে এখন একটু মানে একদম ভালো করে নিয়ে নিব। একদম আমার যেমন একটু গুটা গুটা থাকলে, একটু ঘন ঘন থাকলে চটপটা খাইতে বেশি ভালো লাগে। যদি পর একটু ঘন হলে একটু ফুচকা দিলে, আবার উপর দিয়ে ডিম দিব, তারপরে হচ্ছে পেঁয়াজ টেস্ট দিব, দিলে আরো বেশি মজা লাগবে। টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে সত্যি।